ধরে যাচ্ছি একটি ছোট্ট চার পার হয়ে। এখানে প্রায় যারা নদীর পাড়ে আছেন তারা সবাই মৎস্যজীবী, কৃষিজীবী। যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি দুর্গম চর, একটা দ্বীপের মতো বলা যায়। সেই দ্বীপে আমরা এখন এগোচ্ছি আমাদের টিম নিয়ে। যাই হোক, দোয়া করবেন। আমরা এক মাকে দেখতে পাচ্ছি, এক মা। আপনি কোথায় যাচ্ছেন? মানে চরে গরু নিয়ে গেছেন? একা একা? না, তা কষ্ট হয় না? কষ্ট হয় না? জোয়ারে ওঠে না, ভাড়ায় ওঠে, যাতে ভাইসে না যায়। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, জানি না এখানে কি আছে। বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে ঘন মেঘ। অনেক কাঠার। আমরা এখন ভিতরে যাব। এই দ্বীপে ঠিক ভিতরে কি আছে আমরা দেখব। চলো। কাউকে দেখা যাচ্ছে না। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় শৈলে গাছ বলে। এখানে সুন্দর সুন্দর ফল হয় এবং এই ফল খেতে খুব টক মিষ্টি। আমরা খেয়েছি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় মৎস্যজীবী, অর্থাৎ যেহেতু সমুদ্র এবং কচা নদী এবং এই বলেশ্বর এই মোহনায়, অর্থাৎ কাছাকাছি আমরা নদীর পরে যারা আছেন তারা এখানে মৎস্যজীবী মাছ শিকার করেন। যাই হোক, আমরা সেই ট্রলার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? মাছ দেখান যায় দেখাইয়া। মাছ পাইছেন? খাওয়ারটা নাই, খাওয়ারটা নাই। হ্যাঁ, ট্রলারে একদিন যাব আপনাদের। বিগত যে পর্বগুলো আপনারা দেখেছেন মধুমালার আখ্যান বিষয়ের উপরে, আখ্যানের উপরে, সেই আখ্যানে আমি এই চরটি আপনাদের বারবার দেখিয়েছি এবং আমরা এই নদীটিও দেখিয়েছি। কিন্তু আজকে আমরা সেই চন্দ্রদ্বীপের একদম যে শেষ সীমানা, অর্থাৎ আমাদের সুন্দরবন উপকূলবর্তী ইন্দুরকানী উপজেলার কলারণ গ্রামের যে দ্বীপটি, নতুন একটা দ্বীপ জেগেছে, সেই দ্বীপে আমরা এসেছি এবং দুর্গম দ্বীপে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। এখন ভরা জোয়ার, অর্থাৎ পূর্ণিমার জোয়ার কতদিন ধরে চলে, তাকে উপেক্ষা করেও অক্লান্ত পরিশ্রম করে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা সেই দুর্গম চরে। আমরা এই দুর্গম চরে এখন ছাতা নিয়ে আছি। হ্যাঁ, কেউ কেউ আমাদের সেই মানে সরঞ্জাম বহন করছেন, আমাদের রুবেল। পাশাপাশি আমরা এখন এক জায়গায় আশ্রয় নিয়েছি। হ্যাঁ, আমরা এখন এই প্রচণ্ড বৃষ্টি চলছে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আমরা
এখন একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি। বড় কোনো গাছ নেই, ছইলে গাছ। সেই ছইলে গাছের মধ্যে এখন ঝোড়ো হাওয়া বইছে আর কি। বৃষ্টির দিন, এখন শ্রাবণ মাস। এই শ্রাবণে জেলেরা দলে দলে এই বলেশ্বর নদীতে মাছ ধরতে যায়। তারা ফিরে আসছে, তাদের ফিরে আসার পরে আবার তারা তাদের সময় মতো দুপুর একটায় আবারও যাবে সেই মাছ ধরতে। প্রচণ্ড বৃষ্টি ঘন হয়ে আসছে। ভাই ভাই কেমন আছেন? আমরা তো ঝড়ো হাওয়ার মধ্যে পড়েছি। মাছ পাইছেন? মাছ আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও সে মাছ ধরছে। মাছ কি পেয়েছেন চাচা? কি মাছ? চিংড়ি মাছ। এখানকার মানুষ আসলে তাদের মাছের প্রয়োজন হলেই নদীতে, নালায় এবং এই খালে আসেন। একদম সেই ম্যানগ্রোভ ফরেস্ট, সেই কলারন গ্রামের যে দ্বীপটি জেগেছে, সেই ফরেস্টের একদম ভিতরে এসেছি। এখানে এই যারা লোকালয়ে থাকেন তাদের গরু এখানে বিচরণ করে। আমরা ভিতরে কিছু গরু দেখতে পাচ্ছি। আসলে কোনো প্রাণী আছে কিনা, এই ম্যানগ্রোভ ফরেস্টে জীবজন্তু আছে কিনা আমরা জানি না, আমরা খুঁজছি। ওই যে খালের কাছাকাছি এসে হ্যাঁ ভাই কেমন আছেন? এটা কোন গ্রাম? এই কলারন গ্রামের এই চরটি আসলে কত বছর ধরে জেগেছে? 10-12 বছর। এটা কি জাল? ময়ে জাল না? আচ্ছা আচ্ছা। আমরা খুব ক্লান্ত, এর ভেতরে ঘুরেছি তো আমরা কোন পথ ধরে যাব আসলে? এখানে ট্রলার এখানে আসবে না? এই কলারন গ্রাম আসলে কিসের জন্য বিখ্যাত, বা আপনাদের ঐতিহ্য কি, এরকম কোনো জানা আছে আপনার? আমরা তো এই কৃষি কাজ করি, কৃষিকাজের উপরে। আর আপনাদের যেহেতু নদীর ধারে, এই জায়গায় তো প্রায় মৎস্যজীবী দেখলাম। নদীর পরে যারা থাকে তারা এই মৎস্যজীবী। এখানকার যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা আসলে পেশায় মৎস্যজীবী, কৃষিজীবী। এবং এখানে মাছের আকাল, আসলে মাছ তো সেইভাবে আগের মতো পাওয়া যায় না। এখন কি মাছ কি আগের মতো পান? না, মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় না? চিংড়ি মাছ।